আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 67 পৃষ্ঠা থেকে 68, 69 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 3 পৃষ্ঠা করে দেব। লক্ষ্য করছো প্রথমেই এটা আমরা ছবিতে দেখানো পানির পরিমাণকে কীভাবে লিখে প্রকাশ করতে পারি। এখানে 1 লিটার, এখানে কতটুকু, এখানে যতটুকু আছে, তারপর এই যে এই দাগের উপরে আবার সামান্য একটু অংশ আছে, এটা আবার এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে আবার দেখানোর পরে এখানে আবার কি বোঝাচ্ছে, এই বিষয়গুলো আর কি তুলে ধরবো আমরা। তো প্রথমে আছে 1 লিটার। সো আমরা এখানে 1.0000 লিটার, যেহেতু ঘরগুলো পূরণ করতে হবে, তো একটি 1 লিটার, তো একটি 1 লিটার তো একই হয়, দশমিকের পর 00। এবার 3টি 1 লিটার, 3টি 0.1, তো 3টি 0.1 নিলে এই 1-এর এখানে 3 হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি এখন 0.3, বাকিগুলো 0 দিয়ে পূরণ করব। 5টি 0.01, তার মানে 5টি যেহেতু, তখন এই 1-এর এখানে 5 হয়ে যাবে। তাহলে থাকছে 0.0, তারপর এখানে 5, বাকিটা 0 দিয়ে পূরণ করব। আচ্ছা, এর পরবর্তীতে এখানে লক্ষ্য করো 0, এখানে বলেছে 8টি, তাহলে 8টি, তাহলে এখানে 8 হয়ে যাবে। 8টি 0.001, তার মানে এখানে 8 হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে, তার মানে 0.008। ওকে, এখানে বলেছে 1 দশমিক, তো 1, তারপর দশমিক, 3, 5, 8। ওকে, এই আচ্ছা, এর পরবর্তীতে কি বলেছে দেখি। এর পরবর্তীতে বলেছে 67 পৃষ্ঠার, এই যে এখানে বলেছে যে স্থানের নাম, একক, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। দশমিকের পর এই যে দশমিক আছে, এই দশমিকের পর যেটা সেটা হচ্ছে দশমাংশ, তারপরে শতাংশ, তারপরেরটা সহস্রাংশ। ঠিক আছে, পড়ার নিয়ম 1.358 গেল। আর এখানে বলেছে এতকে স্থানীয় মানের ছকে লিখি ও পড়ি, ছকে লিখি ও পড়ি। তো এইখানে ছকে লিখতে হবে, তার মানে এখানে লিখতে হবে 0, এখানে দশমিক, তারপর 8, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 9। ঠিক আছে, এখানে পড়ার নিয়ম কি লিখব? এটা হচ্ছে 0, এটা হচ্ছে দশমিক, বানান করে লিখতে হবে, এই যে যেমনভাবে আগে লিখলাম। তারপর এটা কত? 8, লেখো 8, এটা কত? 4, লেখো 4, আর এটা হচ্ছে 9। এভাবেই আমরা করব জয়, নেই কোনো ভয়। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এইবারে আমরা পরবর্তী পৃষ্ঠাতে আসলাম। পরবর্তী পৃষ্ঠাতে লক্ষ্য করছো কি লেখা আছে, যে সাধারণ ভগ্নাংশের রূপান্তর। দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। আমরা দশমিক, শতাংশ, সহস্রাংশের ধারণা ব্যবহার করতে পারি। এসো আমরা 0.3.15.008কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। এই যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তো এখানে দশমিকের পর 3 আছে, এখানে যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলো উপরে তুলবে, আর নিচের একটা টেকনিক আছে, সেটা কি দশমিকের কারণে 1, আর দশমিকের পরে যতটা সংখ্যা ততটা 0। যেমন এখানকার হিসাবটাই ধরি 15, দশমিকের 1 আর 15, দুটা অঙ্ক, তাই দুটা 0। অনুরূপভাবে এখানে 008 আছে, এখানে শুধু 8 হবে, কারণ আগের 0-এর কোনো দাম আসবে না, মূল্য আসবে না। সুতরাং আর দশমিকের কারণে 1, আর দশমিকের পরে 3 অঙ্ক আছে, তাই 3টা 0। আচ্ছা, এর পরবর্তীতে
দেখো নিচে কিছু কাজও আছে, কাজগুলো করে দেব আমরা, সমস্যা নেই। এখানে বলেছে এরপর সম্ভব হলে ভগ্নাংশগুলোকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। এই যে 0.15কে লঘিষ্ঠ রূপ দিয়েছে, অর্থাৎ 5 দ্বারা কেটেছে। লঘিষ্ঠ রূপ প্রকাশ করে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এটাকে 5 দ্বারা ভাগ করেছে 3, আর 100কে 5 দ্বারা ভাগ করেছে 20। এইভাবে প্রকাশ করতে হবে। তো এখানে একটি কাজও দিয়েছে যে নিচের দশমিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। অবশ্যই আমি এখানেই করে দিচ্ছি বিষয়টা। দেখো 1 নম্বরেরটা হচ্ছে তোমার 4-এর নিচে কত হচ্ছে, এই দশমিকের কারণে 1, আর এই দশমিকের পরে 2 অঙ্ক, তাই 2টা শূন্য। সম্ভব হলে এখন আমাদের লঘিষ্ঠ রূপ প্রকাশ করতে হবে। অবশ্যই লঘিষ্ঠ রূপ প্রকাশ হচ্ছে এখানে। কি করে? 4 দিয়ে 4কে ভাগ করলে 1, আর 4 দিয়ে 100কে ভাগ করলে 4 25-এ 100। তার মানে কত হচ্ছে? হচ্ছে তোমার সমান চিহ্নটা এখানে দিই, হচ্ছে তোমার 1-এর নিচে 25। আচ্ছা, অনুরূপভাবে এটাকে যদি করি আমি, দেখো 35-এর নিচে কত হবে? 100 হবে, কেননা দশমিকের 1। আচ্ছা, এবার আমি 5 দ্বারা ভাগ করতে পারি। 5 দ্বারা ভাগ করলে হবে 5 7 35, 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20। তার মানে 7-এর নিচে 20। যদি এটাকে করি আমি, তাহলে 75 নিচে হচ্ছে আবারও সেই 100। এটাকে যদি আমরা ভাগ করি কত, 25 দ্বারা ভাগ করা যায়। 25 দ্বারা যদি সর্বোচ্চ, মানে লঘিষ্ঠ রূপ আরেকটা বিষয়, ছোট ছোট করে কাটতে কাটতে একেবারে কাটতে হবে। যেমন আমি যদি এখানে 5 দ্বারা করি, আবারও কাটতে হচ্ছে, আর 25 দ্বারা করলে একবারেই কাটা শেষ হয়ে যাচ্ছে। 5 দ্বারা করলে, 25 দ্বারা করলে 3 25 75, আর 25 দ্বারা 100কে যদি ভাগ করো তাহলে হবে 4। তাহলে আর 5 দ্বারা কাটলে 2 বারে কাটতে হচ্ছে, যেমন 5 15 75। আমি একটু কেটে বুঝিয়ে দিই। তারপর যেমন এটাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 5 15 75, তাই না? 15 2 30 3 60 75। আর 5 দ্বারা এটাকে ভাগ করলে হবে তোমার 20। আবারও ভাগ করা যায় 5 দ্বারা। 5 দ্বারা যদি এটাকে ভাগ করো 3, 5 দ্বারা যদি 20কে ভাগ করো তাহলে হবে তোমার 4, তাই না? এইভাবে 3-এর নিচে 4 উত্তর হচ্ছে। এর উত্তরটা হচ্ছে 3-এর নিচে 4। আর একবারে 25 দ্বারাও করা যেত, এটা বোঝাচ্ছি আমি। তারপরে এখানে কত হচ্ছে দেখো, এখানে হবে তোমার 25-এর নিচে 1 বা 2টা শূন্য। তো যদি কাটো এটাকে তাহলে হবে 25 দিয়ে একবারে কাটো, 25 কে 25, 4 25-এ 100। তার মানে এটা হচ্ছে 1-এর নিচে 4। ওকে। আচ্ছা, এর পরবর্তীতে পরের পৃষ্ঠাতে দেখি কি বলেছে। পরের পৃষ্ঠা এই যে লক্ষ্য করছো তোমরা, দশমিক ভগ্নাংশে রূপান্তর। তো দশমিক ভগ্নাংশে রূপান্তর, সাধারণ ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারে? 3-এর নিচে 10, 27-এর নিচে 100, এইভাবে দশমিক ভগ্নাংশ প্রকাশ করি। এখানে প্রকাশটা করে দেওয়া আছে, আর এই প্রকাশটা কীভাবে করে দেওয়া আছে তার কৌশল আমি নিচের দিকে এসে শেখাচ্ছি। খুবই সহজ বিষয়টা। আচ্ছা, এই যে কিছু কাজ রয়েছে, এই কাজগুলো করলে তোমরা বুঝতে পারবে। এখানে কত আছে দেখো, এখানে আছে 7-এর নিচে 20। তো 7-এর নিচে 20, এখানে 7 গুণ আর 20 গুণ দেওয়া আছে। আসলে বিষয়টা হলো, এই যে ভগ্নাংশের যে হর থাকবে তাকে সবসময় তোমরা 100 বানাবে। কত বানাবে? 100 বানাবে। 100 বানাতে গিয়ে কত দ্বারা গুণ দিতে হচ্ছে সেটা একটু দেখো। 100 বানাতে গিয়ে তোমাকে কত দ্বারা গুণ দিতে হচ্ছে? 100 বানাতে পারো, তারপর 10 বানাতে পারো, অথবা 1000 বানাতে পারো, ঠিক আছে?
এগুলা তৈরি করতে হবে। যেমন এখানে তো আর 10 বানানো সম্ভব না, কেননা 20 তো আছে, সুতরাং এটাকে 100 বানানো সম্ভব। আবার কোথাও মনে করো 100-র বেশি আছে, সেটাকে 100 বানানো সম্ভব নয়, সেটাকে 1000 বানাতে হবে। এইভাবে তোমাদের এই ভগ্নাংশের যে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হয় তার একটা কৌশল পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আমি উপরেরটা আবার একটু আলোচনা করে আসি, না হলে হবে না। যেমন এখানে 3-এর নিচে 10 আছে, এই যে 10 আছে না, 1-এর জন্য দশমিক, আর এই 3 তো একটা ঘর দখল করে নিল। আমি যখন একটা একটা করে করাবো তখন তোমরা বুঝতে পারবে। এখানে 1-এর জন্য দশমিক, আর শূন্য আছে কয়টা, 2টা, আর উপরে আছে কত অঙ্ক, 2 অঙ্ক, সুতরাং 2 শূন্যর পরিবর্তে 2 অঙ্ক দখল করে নিল জায়গাটা। এখানে 3 অঙ্ক আছে উপরে, আর এখানে 3টা শূন্য আছে, সুতরাং 1-এর জন্য এই দশমিক, আর বাকি 3টা শূন্য, এই 3টা অঙ্ককে মনে করো পূরণ করে নিল। এটা হচ্ছে কৌশল, টেকনিক। ঠিক আছে, এমনি তো ভাগ দিলে তো বোঝা যাচ্ছে এখানে কত ঘর, এখানে কয়টা শূন্য, এখানে 3টা শূন্য, সুতরাং এই 3টা শূন্য, সুতরাং 3 ঘর পর দশমিক বসবে, 1 2 3, মানে বাম দিক থেকে 1 2 3 বাম দিকে যেতে হবে, ডান দিক থেকে এই বাম দিকে যেতে হবে, অর্থাৎ বিষয়টা এই দিকে যেতে হচ্ছে, তাই না? মানে ডান দিক থেকে বাম দিকে 1 2 3, 3 ঘর পর দশমিক বসবে। এখানে কয়টা শূন্য, 2টা শূন্য, তাই 2 ঘর পর দশমিক বসবে, 1 2, 2 ঘর পর এখানে দশমিক বসবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এখানে লক্ষ্য করো 3-এর নিচে 5 আছে, আমি বলেছিলাম হয় এটাকে 100 বানাবে, নয় এটাকে 10 বানাবে, নয় এটাকে 1000 বানাবে। এইভাবে নিচের হরকে 10 100 অথবা 1000 করতে হবে, 10 100 অথবা 1000। তাহলে তোমার ভগ্নাংশের যে দশমিক ভগ্নাংশ, মানে সাধারণ ভগ্নাংশ থেকে যে দশমিক ভগ্নাংশ রূপান্তর করা পদ্ধতি, সেটা সহজ হয়ে যাবে। আমরা এখানে লেখা আছে ধারণা ব্যবহার করে হরকে 10 100 বা 1000 ইত্যাদিতে রূপান্তর করে তারপর সহজে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারে। সুন্দরভাবে দেওয়া আছে, লিখে দেওয়া আছে, এটা টিয়া পাখির মুখ দিয়ে বের হয়েছে কিন্তু এই কথাগুলো। সো আমরা টিয়া পাখির সেই কথাগুলোই বা সেই কথা অনুযায়ী আমরা অঙ্কগুলো সমাধান করব। 7-এর নিচে 20, তো 20কে আর 10 বানানো সম্ভব নয়, তবে 100 বানানো সম্ভব, এই জন্য 5 দ্বারা গুণ দিব, তাহলে এটাকেও 5 দ্বারা গুণ দেব। মানে নিচের হরকে পরিপূর্ণ রূপ প্রকাশ করার জন্য, অর্থাৎ 100 10 অথবা 1000-এ রূপান্তরিত করার জন্য যে অঙ্ক দ্বারা বা যে সংখ্যা দ্বারা গুণ দিব, সেটাই দ্বারা উপরেরটাকেও গুণ দিব। এখন যত হয় হোক, তাতে সমস্যা নেই। তাহলে 5 7 35, এখানে হবে 35, আর নিচে 5 বিষম 100, শূন্য কয়টা, 2টা, তাহলে 2 ঘর পর দশমিক, এখানে 2টা ঘরই আছে, তাহলে 0.35। আচ্ছা, এরপর 25 আছে নিচে, তাহলে 100 বানাইতে 4 দ্বারা গুণ হচ্ছে, তাহলে এটাকেও 4 দাও, তাহলে 4 11 44, আর এখানে 100। ঠিক আছে, তাহলে 2টা শূন্য, তাহলে 2 ঘর পর দশমিক আসবে, তাই না? 2টা শূন্য, 2 ঘর পর দশমিক আসবে, আর এই শূন্যটা দশমিককে স্পষ্ট করার জন্য। তারপর তোমার 50 আছে, তাহলে 2 দ্বারা গুণ দাও, তাহলে এটাকেও 2 দ্বারা গুণ দাও, তাহলে 35 2 হলো 70, 72 73 74, এখানে হবে 74, আর এখানে নিচে 100, তার মানে 0.74। এখানে 4 আছে, সুতরাং 10 বানানো সম্ভব নয়, এটাকে 100 বানানো যাবে 25 দ্বারা গুণ করলে, সুতরাং এইখানে 25 লেখো, তাহলে এখানে হবে 25 25, আর 4 25 100, তাহলে 0.25। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে তোমার 69 পৃষ্ঠা পর্যন্ত সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তী পৃষ্ঠা থেকে তুলে ধরবো। ভালো থেকো, তোমাদের সর্বদা সবসময় মঙ্গল কামনা করি, এবং অ্যাম্বিশন পূরণ হোক তোমাদের ফিউচার লাইফে। আল্লাহ হাফেজ।